যখন আমরা দেশ চালাবো তখন আল্লাহ এবং রাসূলের আইন দরকার আছে না নাই? তখন আপনি ভুলে যাবেন, তখন আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করবেন। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্ম দরকার নাই, আমি নিরপেক্ষ, আমি পক্ষেও না আমি বিপক্ষেও না। বাহ কি মজা! আপনি মাঝখানের লোক। কোন পক্ষের লোক? বিয়ে বাড়িতে খাইতে গেছেন, বিয়ে বাড়িতে খাইতে গেলে যদি জিজ্ঞাসা করে আপনি কোন পক্ষ, আপনি কইবেন যে আমি ছেলে পক্ষ। তাহলে মেয়ে পক্ষ ওয়ালারা বলবে এই একটু এক টুকরা গোস্ত বাড়াই দে, ছেলে পক্ষের লোক। অথবা বলবেন যে আমি মেয়ে পক্ষের লোক, তাহলে বলা হবে মাশাআল্লাহ আমরার মেহমান হিসাবে আসছে খাওয়া। কিন্তু যদি আপনি কোন যে আমি কোন পক্ষের না, এমনি খাইতে আইছি, কপালে কি আছে? কদিন আগে একটা অনলাইনে দেখলাম ভিডিও, দুষ্টামি করে হয়তো বানাইছে। খাইতেছে আর জিজ্ঞাসা করতেছে আপনি কোন পক্ষ? এক আমি ছেলে পক্ষ। দুর্মি, এটা তো মুসলমানি অনুষ্ঠান। মুসলমানি অনুষ্ঠানে কি ছেলে আর মাইয়া পক্ষ থাকে নাকি? প্রিয় ভাইরা, ধর্মের ব্যাপার আপনি নিরপেক্ষ ছাড়তে যাবেন না। নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, মাঝখানে কিছু নাই মুনাফিকি ছাড়া। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা উলা। আল্লাহ কোরআনে বলতেছে কিছু লোক আছে তারা বুঝে উঠতে পারে না আসলে কি বলবে। ধর্ম মানো না? কই কি যে হুজুর বলেন মানি। সব মানো? কই সবার পারিনি। সব পারো না কে কইছে? তুমি মানতে চাও না। আহারে বাংলাদেশটা আমাদেরই। আমরা যে কেন ধর্মনিরপেক্ষ হলাম, কেন যে আমরা মানুষের আইনের দিকে গেলাম, কেন ব্রিটিশ আইনে দেশ চালালাম, এটা আমার পার্সোনালি বুঝে আসে না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম? কারো কোনো সন্দেহ আসেনি? তো আল্লাহর আইনের পক্ষে আপনি কেন নয়? গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র ক্ষমতা কিন্তু চেঞ্জ হবে, এটা নিয়ম। কিন্তু আমার প্রশ্ন হলো কে ক্ষমতা সেটা দেখা দরকারই নাই। আমার দেখা দরকার আইনটা আল্লাহর কিতাবের সাথে মিলে কিনা। এই যে মসজিদ তো নাকি? আচ্ছা এই মসজিদের বয়স যদি 100 বছর হয়, ইমাম কি একজন থাকবো? চেঞ্জ হবে না? কিন্তু মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত চেঞ্জ হবনি। ডক্টর কামাল মিয়া 72-এ সংবিধান লিখেছে, ওই বস্তা পচা সংবিধান যেটা শুরুতে বিসমিল্লাহটা পর্যন্ত লেখে নাই, ঠিক কিনা? জানেননি? বিসমিল্লাহ কে লাগাইছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। তিনি ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। উনার সততা নিয়ে কোনো প্রশ্ন উনার বিরোধীরাও তোলে না। আন্তরিক ছিলেন দেশের প্রতি, কিন্তু বাঁচতে দেয়নি মানুষ, তাকে হত্যা করেছে। উনি বিসমিল্লাহ ঢুকাইছে, এই ঢুকানো প্রমাণ করে এর আগে বিসমিল্লাহর সাথেও দুশ্মনী। অথচ ডক্টর কামাল শব্দটা কি হিন্দুর নাম? খ্রিস্টানের নাম? আজীব। ওই সংবিধানে তারা ঢুকাইছে সাবরেন্টি মানুষের, জনগণ সকল ক্ষমতার মালিক। কত বড় জঘন্য কথা! অথচ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। শিরক ঢুকাইছে, কুফর ঢুকাইছে, বিসমিল্লাহ লেখে নাই। ওই বস্তা বসা সংবিধানকে দেশের আইনের কিতাব বানাইছে 54 বছর। যারাই ক্ষমতা আসছে এই সংবিধান মালা লাগছে, এখান থেকে সরতে পারে নাই। আইনের কিতাবটা বড় কঠিন কিতাব। এটাই বলেছি, মসজিদে ইমাম পরিবর্তন হয়, মাগরিবের ফরজ 3 রাকাত পরিবর্তন হয় না। দেশে যদি আমরা কোরআন ঢুকায় দিতে পারি, দল পরিবর্তন হবে, আল্লাহর আইনের পরিবর্তন আর হবে না। আমরা বলি না যে সংবিধান সবটা বাদ দাও, কারণ ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানে কিছু বিষয় আছে ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব নাই। যেমন আমাদের জমি জামা বন্টনের যে নীতি, মা বাপ মরে গেলে সম্পদ বন্টন হয় না? ইসলামে ফরায়েজের আইন যেটা আছে আমাদের দেশে চলমান, এটা ইসলামের সাথে সংঘর্ষ খুব একটা
নাই, সামান্য এক দুই জায়গায় একটু ওই আইয়ুব খান ফাজিল ও কিছু করে গেছে, ওইটাকে ফলো করছে। পরে কিছু কিছু বিধান আছে কোনো সংঘর্ষই নাই, কিন্তু আমরা যে কোরআনের কথা বলি এখানে কয়টা আইন, হয়তো 10টা 20টা 30টা এই জাতীয় কিছু আইন আছে যেগুলো ঢুকায় দাও, তাহলে ঝামেলা সব চুকে যাবে। দল যাহাই ক্ষমতা আসুক ওটা দেখে দেশ চালাবে। চুল ধরে হাত কাটার বিধান ঢুকায় দাও, বাংলাদেশে কোনো নেতার জীবনে চুরি করতে সাহস করবে না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনাকে যে মামলার আসামি করা হয়েছিল উনাকেও নিম্ন আদালতে হাজিরা দিতে হয়েছে। নিম্ন আদালতে যারা বিচারক হয়, হাকিম হয়, তারা অধিকাংশই পোলাপান, মাত্র চাকরিতে জয়েন করছে। তারা জয়েন যখন করে তখন তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেয়, তখন তারা অ্যাসিলেন্ট হয়। কিছুদিন যাওয়ার পরে তারা ম্যাজিস্ট্রেট হয়। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হলে টিওনো র্যাঙ্কে গেলে, এই সমসাময়িক র্যাঙ্কে গেলে ওদেরকে আদালতে হাকিম বানায়। নিম্ন আদালতের তারা জাজ হয়, বিচারক ম্যাজিস্ট্রেট কোর্টে। এই ম্যাজিস্ট্রেট কোর্টে যে ম্যাজিস্ট্রেটরা বসে তাদের বয়স থাকে 25, 26, 27, 28, 30 এই জাতীয় রেঞ্জে। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স কত? উনার বয়স তো 80 মনে হয়, কম বেশি। এবং তার পাওয়ার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। কিন্তু উনার নাতি বয়সী ওই ম্যাজিস্ট্রেটের আদালতে যখন তিনি হাজির হন, যদি কথা বলতে চান তাকেও বলতে হয় মাননীয় আদালত। এটাই চেয়ারে বসে আছে যে অল্প বয়সী ছেলেটা, তাকে নয়, এটা তার চেয়ারকে বলা হচ্ছে, এটা সম্মানের চেয়ার। আমার বন্ধু, আল্লাহর বক্তব্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কিছু ফয়সালা দিচ্ছেন, রায় দিচ্ছেন। এখানে তিনি নিজে হাকিম হলেন। আর আল্লাহ শুধু হাকিম নয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়া যত হাকিম আছে আল্লাহ তাদেরও হাকিম। আল্লাহ সব বিচারকেরও বিচারক। দুনিয়ায় যত বিচারক আছে আল্লাহর সামনে সকলকে এক সময় হাজির হওয়া লাগবে, আল্লাহ তাদেরও বিচার করবেন। এই জন্য বিচারকরা যেন ভুলে না যায় যে তার আদালত শেষ আদালত, আর একটা আদালত আছে। উল্টা পাল্টা রায় যে সমস্ত বিচারকরা দিয়েছে আমরা তাদেরকেও স্মরণ করায় দিতে চাই। একটা সময় আসবে আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষ একা একা হাজির হবে। সেদিন তাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। ঠিক সাধারণ মানুষ যেমন আল্লাহর সামনে হাজির হবে, তার গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা নাই, একবারে ল্যাংটা বানাই আল্লাহ তার সামনে হাজির করবে। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। ওই ম্যাজিস্ট্রেট, ওই হাকিম, বিচারপতি, তাদেরকেও আল্লাহর সামনে অনুরূপ হাজির হওয়া লাগবে। তো আল্লাহ সবার বিচার করবে। আল্লাহ নিজেকে পরিচয় দেন আহকামুল হাকিমিন, সকল ফয়সালাকারীর ফয়সালাকারী, সকল বিচারকের বিচারক। এখন আল্লাহ নিজে বিচারকের আসনে বসে নিজেকে বিচারক বানিয়ে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত শুরু করলেন। তাহলে আমরা বুঝলাম আজকের যার আলোচনা হবে, ওই আলোচনা যার হচ্ছে, আলোচনা যিনি করছেন, যার কথা আমি শোনাচ্ছি, তিনি আজকে একজন বিচারপতি। তিনি আজকে কি? এখন তার কথা মানতে হবে। তার সাথে পাওয়ার জড়িত, না মানলে পুলিশে ধরবে। এখন আল্লাহর কথা না মানলে আল্লাহরও কিছু সেনাবাহিনী আছে। আল্লাহর সৈন্য আসেনি? আল্লাহর সৈন্য আছে। আল্লাহর সৈন্য আপনারা ধরবে। আল্লাহর সৈন্য যে কত রকম, মানুষ আল্লাহর সৈন্যের সীমা জানে না। পানি আল্লাহর সৈন্য, যে সৈন্য ফেরাউনরে ধরছিল। মশা আল্লাহর সৈন্য, যেটা নমরুদরে ধরছিল। আবাবিল আল্লাহর সৈন্য, যেটা আব্রাহারে ধরছিল। করোনা আল্লাহর সৈন্য, যেটা আমেরিকার মতো দেশকেও ধরছিল। শুধু ফেরেশতারাই আল্লাহর সৈন্য না। ঝড় তুফান আল্লাহর সৈন্য, ব্যাঙ আল্লাহর সৈন্য, উকুন আল্লাহর সৈন্য। কোরআনে আছে
বনি ইসরাইলকে আল্লাহ অনেক বিষয়ে পরীক্ষা করছে, তার মাঝে একটা ছিল কোম্মাল, আর একটা ছিল দাফাদে, এই ব্যাং উকুন, রক্ত রক্ত বৃষ্টি হয়েছে। আল্লাহর সৈন্যের অভাব নাই। আর সবার শেষে আছে আজরাইল মিয়া, আল্লাহ সবচেয়ে বড় সৈন্য। আমার বন্ধু, দুনিয়ার আদালতে বিচার হয়, বিচার হওয়ার পরে রায় চেঞ্জ হয়। নিম্ন আদালতের বিচার উচ্চ আদালতে বাতিল হয়, এমন ঘটনাও আছে। এখানে এপিল করা যায়, কিন্তু আদালতের সম্মানের কারণে বিচার মানি না, এ কথা বলা যায় না। তাই যখন দুনিয়ার আদালতে কোনো ফয়সালা হয়, রায় দেয়, তখন দেখবেন যাদের রায় সন্তুষ্ট হয়নি, পক্ষে যায়নি, তারা বলে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল। উচ্চ আদালত আপিল চেঞ্জ করে দেয় রায়, এমন ঘটনা আছে। ফাঁসির আসামি খালাস পেয়ে গেছে, এমন ঘটনাও। তারপরে রায় হতে হতে এক পর্যায়ে গিয়ে হাইকোর্টে যায়, সেখানেও রায় হয়। হাইকোর্টের রায় জজ আবার সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, এমন ঘটনাও। সর্বশেষ একটা জায়গা আছে যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং তার অধীনস্থ বড় বড় বিচারপতিরা হাইকোর্টে বিচারপতি, সুপ্রিম কোর্টের বেঞ্চ বসে। আপিল বিভাগ চূড়ান্ত পর্যায়ে পর্যালোচনা করে যখন ফাইনাল রায় দেয়, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জায়গা আর বাংলাদেশে নেই। তখন এই দেশের যত নাগরিক আছে তাদেরকে সে রায় মানতেই হয়, যদি তার মনোভূত নাও হয়। কি আর করবেন, আপিল করার জায়গা তো নাই, চূড়ান্ত রায় হয়েছে। এবার বলুন তো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বড় বিচারপতি না আল্লাহ? আওয়াজ দিয়ে বলুন, বড় বিচারপতি কে? এখন আল্লাহ যদি কোন রায় ঘোষণা করে, না মাইনা উপায় আসেনি, আপিল করার জায়গাও নেই। এখন আল্লাহ রায় আমি শোনাবো। এখন আল্লাহ এখানে যা বলেন সেটা আপনাকে আমাকে মানতেই হবে, না মেনে যাওয়ার জায়গা নাই। এখন যারা মানবে না তাদের ব্যাপারও আল্লাহ কোরআনে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি তানফুযু। ও জিন এবং মানুষেরা, আমার ফয়সালা মতো দুনিয়ায় যারা জীবন যাপন করবে না, চলতে ভালো লাগে না, তাহলে আমার জমিনে তুমি থাকো না, আমার আকাশ জমিনের সীমা থেকে তুমি বেরিয়ে যাও। তোমার মতো বান্দার আমার প্রয়োজন। এরপরে বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে, কোথায় যাবে? যাওয়ার জায়গা নাই। মঙ্গল গ্রহে চলে যাবে বুঝি? যাদের দেশে চলে যাবে, ওই মঙ্গল গ্রহটাও তো আমি আল্লাহর, সুতরাং যাওয়ার কোনো জায়গা তোমার নাই। যেহেতু যাওয়ার কোনো জায়গা নাই, তা আমার কথা মানো, মানতেই হবে তোমাকে। ওই যে আদালতের কথা মানবেন না, ফেরারি আসামি হয়ে পালাবেন। আদালত বলেছে তার 10 বছরের জেল, তাকে ফাঁসির অর্ডার করা হলো, কিন্তু আদালতে ওই আসামি পায় না, খুঁজা এই ফলাই রয়েছে। এমন আছে না? ফেরারি আসামি, কিন্তু মামলার রায় হয়ে গেছে। এবার হাকিমে তারে খোঁজে না, দরকারও নাই। খোঁজার জন্য দেশে গোয়েন্দা বিভাগ, পুলিশ বাহিনী। যতই পালিয়ে থাকো, যদি কোনোদিন টের পায়, সেদিন তোমার সাথে পুলিশ বোঝাপড়া করবে। 10 বছরের আসামি 9 বছর গেছে চলে, 10 বছরের সাজা হবে। 9 বছর পলায়া রইছে। কোন একদিন অমুক জায়গার চা দোকানে বসে গল্প করছে, চা খাচ্ছে। এর মাঝে গোয়েন্দা বিভাগ টের পাইছে, সাদা পোশাকধারী পুলিশেরা দোকানের চারিদিকে দাঁড়াইয়া গেছে। তারপরে তাকে পুলিশ খবর দেয়, আরো কিছু আনো। যদি সে বড় মাপের দাগি মাস্তান টাস্তান হয়, তখন পুলিশ আরো আসে। তারপরে চা দোকানের মাঝে তাকে ধরে, কলারে ধরে গালে 2টা চুমু দেয়। ঠিক না? কি চুমু দেয়? পলায় রয়েছে অনেকদিন ধরে, যা করে আর কি, শুরুতেই পিটাপিটি শুরু।
ধরেই আপনাকে কিল ঘুষি মারবে, এতটা অপ্রস্তুত করে ফেলবে যে আপনি যত বড় মাস্তান হন যেন তখন মাস্তানি করতে আর না পারেন। দুইটা হাত পিছনে নেবে, পুলিশকে ট্রেনিং দেয়া আছে কেমনে কাকে ধরা লাগে, এমন ভাবে আপনাকে কুপকাত করবে, বুট দিয়া লাথি মারবে, আপনি তখন খেই হারিয়ে ফেলবেন। কারণটা কি? আচরণ কেন করছে? কারণ আপনি ফেরারি আসামি, আদালতের হুকুম ভাইলেশনকারী। ঠিক আল্লাহর যে রায়গুলো আছে, আল্লাহর কথা মতো চলতে হবে। জমিনে চলছে না এমন কিছু মানুষ আছে না নাই? তারাও ফেরারি আসামি। আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক নাই? গত রমাদানে একটা রোজাও রাখে নাই এমন লোক নাই? পর্দা করতে আল্লাহ বলেছে পর্দা করে না, বেপর্দা চলে যায় না, বেবিচার করে এমন লোক নাই? সুদ খাইতে আল্লাহ মানা করছে, সুদ ঘুষ খায় এমন লোক নাই? বোনের হক, মায়ের হক, বাপার হক, সবার হক খায় এলায়, মানুষেরটাও খায়, নিজেরটাও খায়, পশু পাখিরটাও খায় চুরি কইরা, এমন কিছু জালেম আছে না নাই? সবগুলো আল্লাহর আইন ভায়োলেশন করছে, আল্লাহর কথার বাইরে চলছে। এখন চলে পালাইয়া কোথায় যাবে? আসমান জমিনের সীমানা ছেড়ে যাওয়ার তো সুযোগ নাই। একটা সময় আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তখন তোমার কাছে ফেরেশতা আসবে। যারা ফেরারি আসামি তাদেরকে পুলিশ ধরে যেমন মারা শুরু করে, আল্লাহর কোরআন বলে ওই জাতীয় খারাপ মানুষের কাছে ফেরেশতা যখন আসবে, ফেরেশতা এসে তার চেহারা এবং তার পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকবে। এখনো সে মরে নাই, কিন্তু যে ফেরারি আসামির পুলিশ দোকানে পাইয়া ফিরাইছে, এটা কি জেলে এখনো গেছে? আগ থেকে মাই শুরু, জেলে তো ভরে না যাবে। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ বলে যখন ফেরেশতা আসবে ও নবী, ওয়ালাউ তারা, যদি আপনি সেখানে দেখতেন, আপনি যদি হাজির থাকতেন তাহলে দেখতে পেতেন যখন ওই কাফের মুশরিক জালেম তাকে ফেরেশতা জান কবজ করে, ইয়াদরিবুনা উজুহাহুম, তার চেহারার মাঝে পিটাতে শুরু করে। দরাবা ইয়াদরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামারা বলেন প্রহার করা, মাইর দেয়া। কোথায় মারবে ফেরেশতা? উজুহাহুম, ওয়াজহুনের বহুবচন, চেহারার মাঝে পিটাবে। ওয়াদবারহুম, এবং পিঠের মাঝে পিটাবে। দুনিয়ার কোন লাঠি নয়, দুনিয়ার কোন বেত নয়, চাবুক নয়। যুকু আযাবাল হারিক, ফেরেশতা বলবে দগ্ধকারী স্বাদ আস্বাদন করো। দগ্ধ মানে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। লাঠি দিয়া পিটাইলে ভেঙে যায়, হাড্ডি ভাঙে, চামড়া একবারে থেতলে যায়, কিন্তু আগুনের চাবুক দিয়া পিটাবে তাই বলবে পুড়ে যাক, ছাই হয়ে যাক, জ্বলে যাক। জাহান্নামের শাস্তি মরার আগেই শুরু। পলানোর জায়গা তখন কিন্তু আর নাই, আল্লাহর সৈন্য আপনাকে ধরে বসবে। তাহলে এবার বলুন তো, যদি ফেরেশতার আঘাত থেকে বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর ফয়সালা মেনে দুনিয়ায় থাকা দরকার আছে না নাই? মানতে রাজি? রাজি তো? এবার আল্লাহ কি ফয়সালা দিচ্ছে শুনুন। 1 নাম্বার ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথম ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পর মা বাবার সাথে ভালো ব্যবহার, সদাচরণ, সর্বোত্তম আচরণ করো। আল্লাহ তাআলা এখানে অনেকগুলো মেসেজ দিয়েছেন। আমরা আস্তে আস্তে আগাই দেখি কয়টা বলা যায়। প্রথমটা হলো ইবাদত হবে কার? সবাই দয়া করে কথা বলুন, কেউ চুপ থাকবেন না, মুখ কাজে লাগান, কিছু ভালো কথা বলেন। প্রতিটা কথা আমলনামায় রেকর্ড হয়। কত মিছা কথা কইছেন, এই মুখ দিয়া কত মানুষের গীবত করছেন, কত নোংরা কথায় মুখ দিয়ে বের হয়েছে, শিকায়াত বের হয়েছে, নামিমা বের হয়েছে। এই মুখ দিয়ে কিছু ভালো কথা বের হওয়া দরকার আছে না নাই?
এগুলো আমলনামায় রেকর্ড হোক না, আজকে মাহফিলের উসিলায় হোক না। আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন ইবাদত কার? আরো জোরে বলেন কার? আল্লাহ মানুষকে বানাইছে কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। এজন্য এখানে প্রথম ফয়সালাটা হলো আল্লাহর ইবাদত করো। এই শব্দের মাঝে বোঝা যায় দুনিয়ার কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্যের ইবাদতও করে। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত যদি মানুষ না করত, তাহলে তোমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, এই কথা বলা দরকার ছিল না। আমার প্রিয় ভাই, যে গ্লাসে পানি নাই, আপনি যদি কাউকে বলেন যে ভাই এই গ্লাসের পানি খাইয়েন না, তখন সে কিন্তু কইব ধর্মীয় পানি তো নাই, খামু কিটা, বলবে না? বলবে না? তাহলে আপনি যদি গ্লাসের দিকে তাকিয়ে বলেন যে এই পানি খাইয়েন না, তাহলে বুঝতে হবে আগে গ্লাসে পানি থাকতে হবে, থাকলে না খাওয়া না খাওয়ার প্রশ্ন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। এই শব্দের ডিজাইন দিয়ে বোঝা যায় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার মতো মানুষও আছে। এই আয়াতগুলো যেই দেশে যে সমাজে নাজিল হয়েছে সে আরবের মক্কা, সেখানে 360 দেবতা ছিল। লাত ছিল, মানাত ছিল, উজ্জা ছিল, ইয়াসাব ছিল, হুবল ছিল, নায়লা ছিল, আরো কত নামি বেনামি মূর্তি ছিল। মক্কার লোকেরা ওই মূর্তির পূজা করত, ইবাদত করত। আল্লাহ তখন বলে না না, কোন মূর্তির ইবাদত করা যাবে না, ইবাদত হবে শুধু কার? আমাদের দেশে আমাদের হিন্দু ভাইরা আছে, ওরা কি আল্লাহর ইবাদত করে না দুর্গার? ওরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারা দুর্গাকে, তারা লক্ষ্মীকে, তারা শিবকে, তারা গণেশকে, তারা এই জাতীয় প্রতিমার ইবাদত করছে, পূজা করছে। এজন্য আল্লাহ বলছেন না, ইবাদত শুধু আমার, আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। তাহলে আমরা একটা মেসেজ পেলাম, সেটা হচ্ছে ইবাদত হবে শুধু কার? আল্লাহ। এ বিষয়ে কারো দ্বিমত আছে? নাই। সহজ প্রশ্ন, সহজ উত্তর। এবার বলুন তো, যে ইবাদতটা শুধু আল্লাহর হবে, সে ইবাদত চেনার প্রয়োজন আছে না নাই? ইবাদত কাকে বলে? যেটা আল্লাহর জন্য খাস ইবাদত আল্লাহ, তো ইবাদতটা কি? এই প্রশ্নটা আমি করলাম, নিজেকে নিজে প্রশ্ন করুন তো, ইবাদতের সংজ্ঞা আপনি আদৌ জানেন কি? যারা ইংরেজি শিক্ষিত তাদেরকে প্রশ্ন করুন তো, পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, তারা কি সংজ্ঞা পারে না? যারা আরবি শিক্ষিত তাদেরকে প্রশ্ন করুন, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, গায়রে মুনসারফ কাকে বলে, তারা কি আরবি সংজ্ঞা পারে না? কারণ তারা আরবি পড়েছে, তাই তারা জানে গায়রে মুনসারফ কারে কয়। ইংরেজি পড়েছে, সে জানে প্রোনাউন কাকে বলে। এখন আমাদের সাবজেক্ট ইবাদত, আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তো প্রত্যেকটা লোকের ইবাদত কাকে বলে জানা দরকার আছে না নাই? তো না জানলে করবেন কি? আমার প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে কয়জনে জানেন এই সংজ্ঞাটা? অধিকাংশ মানুষই জানে না। কিছু আলেম ওলামা, কিছু ভাইয়েরা হয়তো জানেন ইবাদত কি। আমার দেশের মানুষ ইবাদত জানে না, না জানার কারণে নামাজি মানুষও সুদে টাকি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়, এমন লোক সোয়ারা এলাকায় আসেনি? আছে। ওই লোকটা নামাজ পড়ে সুদ খায়, কারণ সে ইবাদত বোঝে না, সে মনে করছে নামাজ পড়া মনে হয় ইবাদত। ইবাদত হবে আল্লাহর, তা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনাদের পুরা কুমিল্লায়, আপনার এই আসনে যত মুসলমান আছে, সবাইকে যদি ডাক দিয়ে এক জায়গায় জড়ো করে সরকারি কোনো ফরমানের মাধ্যমে একসাথ করে প্রশ্ন করা হয়, ও সোয়ারা, এই সংসদীয় আসনের ভাইয়েরা বলুন তো, বোনেরা, ইবাদত হবে কার? সবাই আপনাদের মতো বলবে আল্লাহর। আপনারা কি আল্লাহর ইবাদত করেন? সবাই বলবে জি। তাহলে কি সুদ খান কেউ কেউ? তাও বলবে জি। এর মানে সে ইবাদতও করে, মাঝে মাঝে আবার সুদ খায়। আচ্ছা, ইবাদত করেন সবাই, এর মাঝে ঘুষখোর 2-4 জন আসেনি?
এর মানে ইবাদতও করে আবার গোশ খায়। আচ্ছা, যত মদ আছে সব মদ এদেশে হিন্দুরা খায়। মুসলমানের সন্তানের মাঝে মদখোর আছে না নাই? তো সে না আল্লাহর ইবাদত করে, বলল ইবাদত আল্লাহর, তো মদ খায় কেমনে? আসলে ইবাদত কি? শুধুমাত্র মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের নাম ইবাদত নয়, রমাদানে রোজা রাখার নাম ইবাদত নয়। যদি নামাজ পড়ার নাম ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়? কথা জোরে কইবেন, আস্তে আস্তে কইবেন। সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না হারাম? ওই সময় নামাজ পড়লে জেনে বুঝে সওয়াব হবে না গুনাহ হবে? তো নামাজ না ইবাদত, গুনাহ হবে কেন? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? তো রোজা না ইবাদত, গুনাহ হলো কেন? আসলে নামাজ আর রোজা আপনারা ভাবছেন এটা ইবাদত, এজন্যই তো নামাজি সুদ খায়, এ বুঝে না ইবাদত কি। এজন্য তো হাজী সাহেব বোনের হক মাইরা দেয়, হে মনে করছে হজ করছে জান্নাত, জান্নাত বুঝিয়া তো মাগনা। মসজিদের সভাপতি ভাবে আমি এলাকার সবচেয়ে বড় মসজিদের খাদেম, মসজিদের সভাপতি আমি। এই মসজিদ 10 লাখ টাকা 20 লাখ টাকা আমি নিজে দিছি, মানুষের তো তুল্লা মসজিদ বানাইছি। আল্লাহ বেহেশত আমারে না দিয়া কারে দেয়? কত বড় ইবাদত গুজার। অথচ কাবা মসজিদের মুতাওয়াল্লিও ছিল আব্দুল মুত্তালিব, সে কাফের মুশরিক জাহান্নামী। তুমি কোন মসজিদের খাদেম, কোন মসজিদের সভাপতি? আল্লাহ এটা দেখে জান্নাত জাহান্নাম দেবে না, আল্লাহ দেখবে তুমি ইবাদতকারী হয়েছো কিনা। যদি ইবাদতকারী হও জান্নাত নিশ্চিত। তাই জান্নাত দেওয়ার আগে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত দেওয়ার আগে বলবে আমার ইবাদতকারী বান্দার কাতারে দাঁড়াও। যারা ইবাদতকারী তাদেরকে বলবে ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে ঢুকে যাও। ইবাদতকারী হওয়া কি? আসলে নামাজ পড়ছেন এটা তখনই ইবাদত যখন আল্লাহর হুকুমের সাথে মিলবে। তো আল্লাহ তাআলা হুকুম করছে, আমরা শুনেছি রাসূলের মাধ্যমে, যে সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ো। রাসূল আবার বলেছেন সূর্য ওঠার সময় কোনো নামাজ পড়িও না। আমরা রাসূল থেকে শুনেছি, কোরআন থেকে জেনেছি রমাদানে রোজা রাখো। আবার রাসূল থেকে শুনেছি ঈদের দিনে রোজা রাখিও না। এখন আপনি যদি রোজার ইবাদত মনে করে ঈদের দিন রাখেন, কবিরা গুনাহ হবে। নামাজকে ইবাদত মনে করে সূর্য ওঠার সময় পড়েন, কবিরা গুনাহ হবে। আসলে নামাজ রোজা ইবাদত না, ইবাদত হলো আল্লাহ এবং রাসূলের হুকুম মানার নাম। এখন আল্লাহর হুকুম আছে, নামাজ পড়ো, পড়ছেন। সুদ খাওয়া যাবে না এমন হুকুম নাই? তো তাহলে এটা খান কেমন? আপনি তো ইবাদতে বোঝেন নাই। ইবাদত শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে, আইন বা দাল। ইবাদত যে করে সে আব্দ। এই আব্দুন একবারে মূল শব্দ এখান থেকে ইবাদত। বাংলা অর্থ হলো দাসত্ব, গোলামি, চাকরি করা। ইবাদত মানে হলো যা বলে তা মেনে চলা। অফিসে যখন চাকরি করতে যান, সকাল 10টা থেকে 8 ঘন্টা ডিউটি, যতক্ষণ পর্যন্ত ডিউটি চলবে অফিসের আইন মেনে ডিউটি করা লাগে, এটাই চাকরির বিধান। তোমাকে আমি ইবাদতের জন্য বানাইছি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি যতদিন বাঁচবা আমার আইনের বাইরে যাওয়ার অধিকার তোমার নেই। শাব্দিক অর্থ দাসত্ব, পারিভাষিক অর্থ কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক জীবন চালানোর নাম। নামাজ রোজার নাম না শুধু। এজন্য তো কত নামাজিরে আল্লাহ দুজকে ফলায়া দেবে। সূরা মাউনে আছে, ফাওয়াইলুল লিল
বলেন না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লির জন্য ওয়াইল দোজক, বেনামাজিরে মুসল্লি কয়। قال رسول الله صلى الله عليه وسلم الويل والويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل ان يبلغ قارا رواه الترمذي। নবীজি বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, একটা উপত্যকার নাম, যেখানে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত নামাজিরে আল্লাহ ধাক্কা মেরা ওয়াইল দোজকে ফেলাই দিব। ইবাদত মানে হলো পুরা জীবন আল্লাহ এবং রাসূলের কথা মতো চালাতে হবে। তাই তিনি যা বলেছেন মানো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। এই যে লাইট জ্বলছে, কত সুন্দর সুন্দর লাইট আমাদের চারপাশে। এই লাইটে দেখবেন দুইটা কানেকশন দেয়া আছে, দুইটা তার, একটা পজিটিভ, বাকিটা আপনারা কোন না, বাকিটা কি? একটা খুলে ফেলেন, সাথে সাথে নিভে যাবে। আরেকটা তো আছে, লাভ নাই থেকে, আরেকটা থেকে কোনো লাভ নাই, দুইটা লাগবে। শরীয়ত মানে হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। ইসলামে আছে নামাজ পড়ো, এই ইসলামের মাঝে আছে চোর ধরে হাত কাটো, আসেনি? ইসলামে আছে রোজা রাখো, ওই ইসলামের মাঝে আছে জেনা করলে 100 বেত লাগায়া দাও। ইসলামের মাঝে আছে আল্লাহ এবং রাসূলকে মেনে পুরা জীবন চালাও। তো আল্লাহ এবং রাসূলকে মেনে মসজিদ চালাবেন আর রাষ্ট্র চালাবেন ব্রিটিশ আইনে, এটা হতে পারে না। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলিম ঘুমাতে গেল, সে ভাববে এখানেও আল্লাহ রাসূলের হুকুম আছে। খাইতে গেল ভাববে খাওয়ার ব্যাপারও রাসূলের হুকুম আছে না নাই? ডান হাতে না বাম হাতে? হালাল খাবেন না হারাম? মাঝখান থেকে না পাশ থেকে? অপচয় করবেন না অপচয় না? আপনি খেতে যাবেন, কিছু খাবেন, কিছু ফালাইয়া দেবেন। টাকা আপনার, পয়সা আপনার, কামাইছেন আপনি, ধান করছেন আপনি, মুরগি করছেন আপনি, খাওয়ার সময় আপনি কিছু ফালাইলেন। ওয়ালা তুবাযজির তাবযীরা। আল্লাহ বলেন ও আমার খাবার, তুমি পরিশ্রম করেছো কিন্তু ধান তুমি বানাও নাই, ধান আমি আল্লাহ দিছি। আমরা মানুষ কত কিছুই তো বানাই, গল্প করি, আমরা গর্ব করি, এই বানাইছি ওই বানাইছি, বিমান বানাইছি আমরা, হ্যাঁ একবার নবযান বানাইছি, মহাকাশে পাঠাচ্ছি। কিন্তু বলুন তো আল্লাহর মাখলুক ছাড়া একটা সাইল বানাইতে পারবেন? আল্লাহ বলে তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তুমি খাবে ঠিক আছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কোরআনের আয়াত। কত সুন্দর করে বলে খাও, হালাল খাও, পান করো, কিন্তু অপচয় করো না। অপচয়কারী শয়তানের ভাই, তুমি শয়তান হয়ে যাবে। এই জন্য আমরা টয়লেটে ঢুকতে খুঁজি ইসলামের আইন আছে কিনা, ডান পা দিয়ে ঢুকবো না বাম পা দিয়ে ঢুকবো, টয়লেটে ঢুকতে কোন দোয়াটা পড়বো, বের হওয়ার সময় কোন দোয়াটা পড়বো, ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবো, থুতু ফেলতে গেল ভাবি কোন দিকে থুতুটা ফেলবো, চুল কাটতে গেলে ভাবি কোন ভাবে চুল কাটা সুন্নত। প্রতিটা জায়গায় যদি আল্লাহ রাসূলের আইন লাগে, যখন আমরা দেশ চালাবো তখন আল্লাহ এবং রাসূলের আইন দরকার আছে না নাই? তখন আপনি ভুলে যাবেন, তখন আপনি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করবেন। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্ম দরকার না। এখন চুরি আপনি চান না, কিন্তু চুরি তো হচ্ছে। যদি কোরআনের আইন থাকে, এই আইনটা ঢুকাই দেন, ইটস এনাফ। আচ্ছা, মদের পক্ষে আপনারা এখানে কেউ আছেন? কিন্তু মাদক কি বাংলাদেশে নাই? শুধু 80 বেতের আইনটা ঢুকাই দেন, আর কিছু লাগবে না। আরে ভাই, মাদকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান কিছু আইন তো আছে, না থাকলে জেলে দেয় কেমনে, ধরে কেমনে? পুলিশ মাদক ধরে, মাদক সেবী ধরে, পুলিশ জেলে দেয়, হাকিম তাকে জেলে দিল, আইন কিন্তু আছে। মাদক বন্ধ হয়নি, বরং মদখোর জেলে যাওয়ার পরও মদ খায়, এমন ঘটনা। অনেকে বলে টাকা হলে জেলখানায় নাকি হরিণের গোশত পাওয়া যায়।
জেলখানায় বউও নাকি পাওয়া যায়। আমাদের দেশে একজন বড়, নাম বললাম না, চিনবেন নাম বললেই, কারণ খুব মাশহুর ব্যক্তি তো, তারেক জিয়ার বন্ধু ছিল, নাম বললাম না। পত্রিকা আসছে উনার নাকি বাচ্চা হয়েছে জেলখানায় থাকতে। অবৈধ নয়, বৈধ। অর্থাৎ তাকে জেলখানায় তার স্ত্রী গেছে সাক্ষাৎ করতে, সেখানে আধা ঘন্টা সময় কারা কর্তৃপক্ষ দিছে। ঠিক আছে, স্বামী স্ত্রী কথা বলুক। স্বামী স্ত্রী সাক্ষাৎ হয় না জেলখানায়? যারা বিআইপি বোন তাদের সাক্ষাৎ কিন্তু হয় এরকম সামনাসামনি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সাক্ষাৎ হয় মাঝখানে থাকে বড় বড় রোহার, এত মোড়া মোড়া রড। তো আমরা এই পাশ থেকে ওই পাশে কথা কইলে মাইকে কোয়া লাগবো। কিন্তু যারা ভিভিআইপি বন্দি তাদের সাথে সাক্ষাৎ হয় সামনাসামনি। তাদেরকে 30 মিনিট সময় দেওয়া হয়, 1 ঘন্টা সময় দেওয়া হয়। আচ্ছা আপনারাই বলুন তো, যদি স্ত্রী দেখা করতে যায় আর সেখানে পুলিশ বলে যে ঠিক আছে আমরা স্যার বাহিরে অপেক্ষা করছি, আপনারা কথা বলেন, তো কথার মাঝখানে তো স্বামী স্ত্রী সাক্ষাৎ অন্য কিছু হইলে বাচ্চা হয়ে যাবে না? তো জেলখানায় পয়সা থাকলে বাচ্চা জন্ম দেয়া যায়, জেলখানার ভিতরে হরিণের গোশত খাওয়া যায়, জেলখানার ভিতরে মদের বোতলও পাওয়া যায়। বরং বাহিরে মদ খাইলে পুলিশের ভয়, তো জেলখানায় মদ খাইলে এখন আর ভয়টা কি? কারণ বাহিরে দৌড়লে জেলে দিব, তো জেলে দৌড়লে কই দিব? আমার দোস্ত, জেলখানায় মেনটেন করা হয়, ওখানে আপনাকে মাদক দেবে। মাদকের আইন বন্ধ করতে পারেনি, ইসলামী আইন ঢুকায় দাও হযরত ওমরের মতো। 80 ব্যাগ ঢুকাইলে হবে না, ঢুকানোর পর রাষ্ট্র ঘোষণা করবে প্রধানমন্ত্রীর ছেলে মদ খেলে তাকেও 80 ব্যাগ দিতে হবে। মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না। এটি ইবাদত। নবীজি যা করেছেন তা করা ইবাদত, নবীজি যা ছেড়েছেন তা ছাড়া ইবাদত। এবার বলুন তো, প্রিয় নবী কি ঘুমান নাই? হ্যাঁ না বলে না কেন গো? রাসূল ঘুমাইছে? নবীজির মতো ঘুমানো ইবাদত। নবীজি খেয়েছেন, নবীজির মতো খাওয়া ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করছেন, নবীজির মতো কেউ যদি ব্যবসা করে ব্যবসাটাও ইবাদত। আরে আল্লাহ তো আমাদের ইবাদতের জন্য বানাইছে এবং তিনি বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করো। তাহলে ইবাদত মানে যদি আপনি মনে করেন কঠিন একটা জিনিস আমার কাঁধে আল্লাহ চাপাইয়া দিল, যদি সারা দিন ইবাদতে করি তাহলে ব্যবসা করব কখন, চাকরি করব কখন, কৃষি কাজ করব কখন, বউ চালাবো, মেয়ে চালাবো, সংসার চালাবো কখন? আর এই ইবাদত যদি সারাক্ষণই করা লাগে, উপায় নাই। আমি বলবো দোস্ত, না না, ইসলাম বড় সহজ। রাসূলের মতো যদি ব্যবসা করো, তোমার ব্যবসার সময়টাও ইবাদতের খাতায় আল্লাহ সওয়াব লিখে দেবে। ব্যবসায়ীরা যে মানুষের কত উপকার করে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আমাদের বাংলাদেশের ভিন্ন কথা। এই দেশে ব্যবসায়ীর মাঝে 90% আমাদের শুধু ক্ষতি করে। কেউ জনে কম দে, কেউ মালে বেজাল দে, কেউ ফরমালিন মিশায়, ঠিক না? মানে চান্স পাইলে শুধু ক্ষতি করব। অথচ নবী বলছে তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আহারে রাসূলুল্লাহ বলে, যে ব্যক্তি নবীদের মতো সত্যবাদী ব্যবসায়ী হবে, মানুষকে ঠকাবে না, 2 নাম্বারই করবে না, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আপনি ভাবতে পারেন নবীর সাথে আপনার হাসর? আমরা যখন দিনের বেলা সকালবেলা ঘর থেকে বের হই, তখন মানি ব্যাগে একটু টাকা টুকা আছে কিনা দেখি। কোথায় যাব? চট্টগ্রাম। কোথায় যাব? কক্সবাজার। কোথায় যাব? একবারে দিনাজপুর। পকেটে 500, 1000, 2000, 3000 টাকা আছে, এনাফ। আমরা খাওয়া নিয়ে টেনশন করি না, কারণ আমি জানি আমার ক্ষুধা লাগবে সিরাজগঞ্জ পার হইলে, ওখানে রান্না করে বসে আছে এমন হোটেল মালিকেরা আছে। এই যে আপনার কোনো টেনশন নাই, আপনি শুধুমাত্র পকেটে টাকা নিয়ে বের হইছেন। ও বেটা, এই মাছটা আনছে সাগর থেকে, ওই ইলিশ মাছ ধরে আনছে একবারে বঙ্গোপসাগরের, তারপরে এনে এটা কিনে আনতে আনতে হোটেল পর্যন্ত, তারপরে বেটা চামড়া খসাইছে, ভালো করে ধুইছে, ভালো করে রান্না করছে, তারপরে এবার আপনার টেবিলের সামনে দিছে। এখানে আপনার কোনো পরিশ্রম ছিল? আপনি শুধু 500 টাকা পকেটে রাখছেন। একবার আমি ঢাকায় চলে গেলাম ঈদের পরপর, কি কাজ ছিল, যাওয়ার পরে দেখি কোনো হোটেল খোলা নাই।
এখন তো বাসায়ও লোকজন যায় নাই, এখন আমি টাকা নিয়ে বের হইছি, কিন্তু হোটেল তো নাই, খামু কি? টাকা কি চাবাইয়া খাওয়া যায়? রান্না তো করতে জানি না, এবার বলেন তো হিসাবটা কি? তাহলে দেখেন, যে লোকেরা হোটেল খুলে বসে আছে আমাদের প্রতি কত এহসান করছে। তারা যদি ব্যবসায় 2 নম্বরই না করে, তাহলে ব্যবসায়ী যত উপকার মানুষের করে, অন্যরা ততটা করে না। এই জন্য তার সেক্টরটা ইবাদত। তুমি ডাক্তার, তুমি যে সেবা দাও, রোগীর সেবা দেওয়ার মতো ইবাদত আর হয় না। ডাক্তারি ইবাদত। বাড়ি বানানোর জন্য যে ইঞ্জিনিয়ার সাহেব কাজ করতেছে, আমাকে ডিজাইন এঁকে দিল, এটা ইবাদত। আমি বাড়ি বানালাম, আমার বাড়িতে থাকবো আমি, কিন্তু শ্রমিক কাজ করলো, সে আমাকে কত সহযোগিতা করে বাড়িটা বানায় দিল, তারে শ্রম দেয়া ইবাদত। নবীজির মতো যা করো সব যদি ইবাদত হয়, নবীজি তো মদিনার রাষ্ট্র 10 বছর চালাইছে প্রেসিডেন্ট হইয়া, রাসূলের মতো দেশ চালানোটা ইবাদত হবে কিনা? সব ইবাদত আমাদের। এবার এটা মাথায় রেখে আমরা জীবন চালাবো আল্লাহ এবং রাসূলের কথা মতো, তাহলে আমাদের পুরা জীবনের সকল কাজ কি হবে? ইবাদত। হাদিসের বিখ্যাত 6টি কিতাব, তার মাঝে একটার নাম ইবনু মাজাহ। ইবনু মাজার একবারে শুরুতে একটা হাদিস আছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার ইসলামে যা আছে নতুন কিছু সেখানে ঢুকাইয়া দিল, এটা বাদ, বেদাতের বিরুদ্ধে হাদিস। এই হাদিসের টিকা, এটাকে আরবিতে বলে হাসিয়া। এই হাসিয়াতে মহর্ষি যিনি টিকা লিখছে, তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখলেন, কোন ব্যক্তি যদি টয়লেটে বাম পা দিয়ে ঢোকে, ডান পা দিয়ে বের হয়, এই সুন্নাহ মেনে টয়লেটে একটু সময় দিছে, 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, একটা মাদ্রাসার বিল্ডিং বানায়া দিলে যত সওয়াব হয়, আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব লিখে দেয়। আপনাদের যাদের বাড়িতে আরবি কিতাবটা আছে, এই হাদিসের মাথা হাতে হাসিয়াটা দেখবেন। এই হাসিয়ার ওটুকু পড়ার পর আমি আশ্চর্য হলাম, কি রে কয় রে, একটা মাদ্রাসার বিল্ডিং বানাইতে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা লাগে, আর টয়লেটে বাম পা দিয়া ঢুকতে কয় টাকা লাগে, ডান পা দিয়ে বেরোতে কয় পয়সা লাগে, তো ওখানে এত সওয়াব কেন? পরে মহর্ষি ব্যাখ্যা করলেন, কারণ হচ্ছে আজকে যে মাদ্রাসার বিল্ডিং গুলো আছে, ভবন গুলো আছে, নবীজির জামানায় মাদ্রাসা ছিল, কিন্তু আলাদা কোনো বিল্ডিং ছিল না। উনার মাদ্রাসা ছিল মসজিদে নববীর বারান্দা, ওখানে ছাত্রদেরকে পড়াইতেন। উনার মাদ্রাসা ছিল গাছতলা, খোলা ময়দান, সেখানে সাহাবারা গোল হয়ে বসতো, নবীজি মাঝখানে তাদেরকে পড়াতেন। কিন্তু আজকে আমরা প্রয়োজনে বিল্ডিং বানাচ্ছি, এজন্য এটা সুন্নাহ না, এটা বেদাতে হাসানা। আর বাম পা দিয়ে টয়লেটে ঢুকা ডাইরেক্ট নবীর সুন্নাহ। আল্লাহর কাছে হাজারো বেদাতে হাসানার চেয়ে একটা সুন্নতের দাম অনেক বেশি। এই জন্য পুরা জীবন সুন্নাহর আলোকে সাজাবেন, আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে, চিন্তা আপনি আমার সাথে একমত হবেন, তাহলে ইবাদত হবে আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতি ফি ইমরাতিকা, রাসূল বলে, তোমার বউয়ের মুখে যে খাবারের একটা লোকমা তুলে দিছো, তুমি স্বামী কামাই করে বউকে খাওয়াও, বউ যত লোকমা খায় এটাও সাদাকার সওয়াব হবে। এবার দ্বিতীয় অংশ হলো, শুধু নামাজ রোজা ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবে না, তোমার মা বাবার সাথে তোমাকে সর্বোত্তম আচরণ করতেই হবে। আমরা তো নামাজ পড়ছি জান্নাতের জন্যই, আর এই শীতের ফজরও তো আমরা আলহামদুলিল্লাহ নামাজ কাজা করি না। একটা ভিডিওতে দেখলাম, কোন দেশে জানি আল্লাহর এক বান্দা নামাজের জন্য ওযু করতেছে, সেখানে পানি নাই, সে বরফ দিয়ে ওযু করতেছে। এমন দেশও আছে যেখানে পানি বরফ হয়ে যায়, কিন্তু ওই দেশে কি ফজরের নামাজ মাফ? দেখলাম যে বরফ ভাঙ্গিয়া ওই বরফের পানি দিয়ে ওযু করতেছে। চৈত্র মাসের দুপুরে রিকশা চালায়া রোজা রাখে এমন 2-4 জন রিকশাওয়ালা বাংলাদেশও গাইমা ঘুমা অস্থির, কিন্তু রোজাটা
খেতের আইলে দাঁড়ায়া নামাজ পড়ে গামছা বিছায়া গরিব এমন কৃষক উদ্দেশ্য আল্লাহর জান্নাত। জান্নাত পাওয়ার জন্য 5 লক্ষ টাকা খরচ করে হজে যান, ফজরের সময় মসজিদে যান, অথচ জান্নাত কিন্তু মসজিদেও নাই, জান্নাত কাবা শরীফে হজেও নাই। নবী বলছেন জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। যাবেন মসজিদে, এটা জান্নাতে যাওয়ার ওসিলা, নামাজ পড়তে হবে। যাবেন হজে, এটা জান্নাতে যাওয়ার ওসিলা। কিন্তু জান্নাতটা মক্কা শরীফেও নাই, জান্নাতটা মসজিদেও নাই, জান্নাত মায়ের। وقال رسول الله صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। নবীজি বলেন তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। এজন্য এই দুইজন যার উপর খুশি, আল্লাহ কয় আমিও তার উপর। রিদার রব্বি ফি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই দুইজন যার উপরে নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহর বান্দা যদি জান্নাত পেতে চাও, মা বাবাকে বেশি করে খুশি করো, তাড়াতাড়ি খুশি করো। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, নবীজির পরে তিনি ইবনে আব্বাস, রাসূলুল্লাহর শাস্তো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনার একটি বক্তৃতা সহিহ বুখারীতে এসেছে, হাদিসে মাওকুফ। তিনি বলেছেন ইন্নী লা আলামু, আমি জানি না এমন কোন ইবাদত আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। মা বাবার খেদমত করে আল্লাহর যত কাছাকাছি যাওয়া যায়, এমন ইবাদত দ্বিতীয়টা আছে, এটা আমি জানি না। জিকির করে আল্লাহর কাছে যাওয়া যায়, নামাজ পড়ে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, রোজা রেখে আল্লাহকে কাছে পাওয়া যায়। ইবনু আব্বাস বলেন হ্যাঁ, তবে আল্লাহর কাছে যাওয়ার জন্য মা বাবার খেদমত এত কাছাকাছি নে, এমন ইবাদত দ্বিতীয়টা আছে আমি জানি না। নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, ঢুকে শুনেন একজন কোরআন পড়ছে জান্নাতে। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن। আমি জান্নাতে ঢুকে কোরআন শুনতে পাচ্ছি, আমি বুঝেছি আমার উম্মত। ঈসার উম্মত হলে ইনজিল পড়তো, মুসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তো, যেহেতু কোরআন পড়ছে আমারই উম্মত হবে। কি সৌভাগ্যবান উম্মত আমার, জান্নাতও পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল। আমি তার পরিচয় জানতে চাইলাম। ও জিবরিল মান হুয়া, লোকটা কে? জিবরিল আমিন জবাব দে, হুজুর চিনেন নাই? হুয়া হারিসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হারিসা। অথচ রাসূল জানে যে হারিসা এখনো মরে নাই। সুবহানাল্লাহ পড়ে, হারিসা এখনো জীবিত দুনিয়ায়, সে জান্নাতে কোরআন পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ফিরে আসলেন, হারেসাকে ডাকলেন, ও হারেসা, গোপনে গোপনে আল্লাহরে কেমনে এত খুশি করলা বলো? আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হারেসা, এমন কি নেক আমল করছো যে আল্লাহ তোমার উপর খুশি হইয়া তুমি দুনিয়া থাকতে তোমার জান্নাতে পাঠাই দিছে? হারেসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই তো করি, অন্যরা যা আমল করে আমিও সে আমল করি। তবে হুজুর একটা আমল আমার বেশি আছে যেটা সবার নাই, সেটা হলো আমার একজন বুড়া মা আছে, এত বুড়া নিজে হাতে খেতে পারে না, আমি মাকে খাওয়াই। আমার মা নিজে গোসল করতে পারে না, আমি গোসল দেই। নবীজির সাথে হারেসা কথা বলছে, নবীজি তার সাক্ষাৎকার নিচ্ছে, এর মাঝে হারেসার পরিচিত আরো দুই একজন লোক আগায় আসছে, এসে তারা রাসূলকে বলছে, হুজুর আমরা সাক্ষী দেই, ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াপ্লি রাসাহা বিয়াদিহি। হুজুর সে শুধু মুখে খাওয়ায় না আমাকে, সে গোসল দেয়, শুধু গোসলই দেয় না, মায়ের চুলগুলা আশ্রায়াও দেয়।
সে মারে খুব ভালোবাসে হুজুর, আমরা সাক্ষী দিচ্ছি, আসলে সে মায়ের খুব ভক্ত। নবীজি তখন একটা শব্দ 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। তাহলে শোনো, এটাই বিররুল ওয়ালিদাইন। আমি বুঝেছি হারেসা, মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়ায় থাকতে তোরে জান্নাত দিয়ে দিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার হক কি? আমার রাসূল বলেন নাই নাম্বার 1 এই, নাম্বার 2 এই, এই হক আছে। আমার রাসূল এক শব্দে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। কি হকের কথা বলবো আর শোনো আমার সাহাবী, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে জান্নাত। তারা বেজার, আল্লাহ বেজার, আল্লাহ বেজার হওয়ার নাম হলো জাহান্নাম। এই যুবক, বউ পাইয়া মা বাবাকে ভুলো না। এখন তো আধুনিক যুগ, মেয়েরা শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকতে পছন্দ করে না, তাই বিবাহের পরে আবদার করে আলাদা বাসা, আলাদা বাসা, আলাদা থাকো। এই আলাদা থাকার জন্য তোমার কানে মিথ্যা কথা বলতে পারে মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে। কান খুলে শোনো যুবক, বউয়ের কথা শুনে কখনো মা বাবার সাথে মিসবিহেভ করিও না। এই দুজন মানুষের বদদোয়া তোমার দুনিয়ার জীবনকে সারখার করে দেবে, আখিরাতকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা মা বাবার বদদোয়া কখনো ফিরায় না। তাদের মন খুশি হলে তারা যেমন দোয়া করে, দোয়া যেমন তোমার কপাল খুলে দেয়, ওই হারেসাকে মায়ের দোয়া দুনিয়ায় থাকতে জান্নাতে পৌঁছাইছে। আবার তারা যদি বদদোয়া দেয়, নবীজি বলছেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। দুটো অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করেন না, যার শাস্তি আখিরাতের জন্য আল্লাহ বাকি রাখেন না। এগুলোর শাস্তি দুনিয়াতে দেবেনি। তার মাঝে একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি। জুলুমের শাস্তি যে দুনিয়া দেয়, এটা তো শেখ হাসিনার দিকে তাকাইলে বোঝা যায়, ঠিক না? গত 15 বছর কি